বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানির ঈদ এলেই জমে ওঠে মশলার বাজার। আর ক্রেতা ভোক্তার বাড়তি চাহিদা মেটাতে ব্যবসায়ীরাও নেন প্রস্তুতি। মশলার মধ্যে চাহিদার শীর্ষে থাকে এলাচ, জিরা আর দারুচিনি। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের কোরবানির ঈদের বাজারের তুলনায় এবছর দ্বিগুণের কাছাকাছি বেড়েছে এলাচ, জিরা ও দারুচিনির দাম। সেই সঙ্গে অভিযোগ, চোরাই পথেও দেশে আসছে মশলা। গত বছরের তো এবার একটু বেশি, বিভিন্ন কারণে পাকিস্তান ভারতের একটা যুদ্ধ, বাংলাদেশের সরকার নাই, মিলাইয়া সবকিছু মিলাই একটু বেশি হবে অন্যান্য বছর। বেলাকে তো আমাদের কাছে আবার আয় না, কিন্তু বেলাকে ভারতের পাশে যারা হেরা পাইতেছে বেলাকে বেশি মাল। রোববার 1 জুন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতাদের মুখে উঠে আসে এসব কথা। বাজার ঘুরে দেখা গেছে, গত বছর এই সময়ে পাইকারি ও খুচরা বাজারে এলাচের প্রতি কেজির দাম ছিল ২,৪০০ টাকা থেকে ২,৮০০ টাকা পর্যন্ত। সেখানে এবছর বাজারে এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪,৪০০ থেকে ৫,২০০ টাকা। একইভাবে জিরা ৩৮০ থেকে ৫২০-এর জায়গায় ৬৫০ থেকে ৭৫০ এবং দারুচিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮০ থেকে সর্বোচ্চ ৪৭০ টাকা। বিক্রেতাদের অভিযোগ, এবছর দাম বাড়ায় বাজারে নেই আশানুরূপ ক্রেতা। কাস্টমারের বছর ৯ বললে চলে, একবারে কাস্টমার নাই, কোনো বেচা কিনা নেই। এলাচের দাম বেশি, কোনো জিনিস গত বছর এই দাম ছিল। এদিকে মশলার বাজারে প্রতি কেজি লবঙ্গ ১,৩০০ টাকা থেকে ১,৫০০, জায়ফল ৮০০, গোলমরিচ ১,১০০ এবং দারুচিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৬০০ টাকা পর্যন্ত, যার দামও বেড়েছে। মশলার এমন ঊর্ধ্বগতির বাজারে ক্রেতারা চান ক্রয় ক্ষমতার মধ্যে মশলার দাম। গরম মশলা, এলাচি, দারচিনি, জিরা, লং, গোলমরিচ, এইসব কিছু বেশি আর কি। বিভিন্ন মশলা এইসব কেনার জন্য আসছি, সব জিনিসেরই ঊর্ধ্বগতিতে চলছে আর কি। মশলার দাম দ্বিগুণ না বাড়িয়ে ক্রয় ক্ষমতার মধ্যে হলে সব শ্রেণীর মানুষের কাছে ফিরবে স্বস্তি, এমনটাই মনে করেন ক্রেতা বিক্রেতা সবাই। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।